আলহামদুলিল্লাহ ফজর ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত দেশ গর্ব কিভাবে শিরোনামে আলোচনা মতামত চিন্তাধারা প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন দিক থেকে আসা দিনী ভাইরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তিনটা জিনিস নোট করেছি বর্তমান দেশ গর্ব কিভাবে এই বিষয়টার উপর লক্ষ্য করে। ইসলামিস্ট যারা আছেন একদম শুরু থেকেই, দেশের শুরু ভাগ থেকেই, শুধু এই দেশে নয় পৃথিবীর প্রত্যেকটা প্রান্তেই যারা ইসলামকে ধারণ করছে বর্তমানে সবাই বর্তমানে অবহেলিত। আমাদের এই বাংলাদেশ সম্পর্কে আমাদের এই দেশ গর্ব কিভাবে, এটার জন্য আমি তিনটা বিষয় নোট করেছি। এটা প্রথমত হচ্ছে শিক্ষা, দ্বিতীয়ত অর্থনীতি, 3 নাম্বার আমি নোট করেছি মিডিয়া। 1 নাম্বার শিক্ষার বিষয়টা হচ্ছে একদম শুরু থেকে আমাদের একটা পরিকল্পনা করা প্রয়োজন। আমি আমার মতটা প্রকাশ করছি। আমরা শর্ট টাইম পরিকল্পনা করতে পারি, কিন্তু দূরদর্শী দীর্ঘমেয়াদী আমাদের কোনো প্ল্যানিং নেই বললেই চলে। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা কার্যকলাপ যখন আমরা শুরু করি সর্বোচ্চ 1 থেকে 2 দিন বা 1 সপ্তাহ এটা স্থায়ী হয়, এরপর এটার কোনো নামগন্ধ খুঁজে পাওয়া যায় না। এজন্য আমি এটা নোট করেছি যে হচ্ছে কমপক্ষে 20 বছরের একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং প্রয়োজন। আমি শেখ সালাম সাদি হাফিজাহুল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রোগ্রামের আয়োজন করার জন্য, এবং আবেদন করব এই প্রোগ্রামটা প্রতি সপ্তাহে চিন্তক যারা আছেন এমন ব্যক্তিদেরকে নিয়ে প্রতি সপ্তাহে একটা করে প্রোগ্রাম করার জন্য, যার থেকে অনেকগুলো কথা উঠে আসবে এবং তরুণ প্রজন্মরা এখান থেকে অনেক কিছু শিখবে, বলবে এবং দেশ গড়ার ক্ষেত্রে কাজে লাগবে। দ্বিতীয়তে আমি যে বিষয়টা তুলে এনেছি এটা হচ্ছে অর্থনীতি। বাংলাদেশে দেখা যায় বাংলাদেশের যে যত বড় আলেম সে অর্থনৈতিকভাবে সে তত বেশি দুর্বল, গুটি কয়েকজন বাদ দিয়ে বেশিরভাগই দুর্বল হচ্ছে। এই অর্থনীতি যদি আপনার ভালো না থাকে, অর্থনৈতিক দিকটা, তো কোনো দিকে গিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না। কোনো একটা মাদ্রাসা পরিচালনা করার ক্ষেত্রে দেখা যায় কি মাদ্রাসার সভাপতি থাকে হচ্ছে একজন সুদখোর, ঘুষখোর, যে হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক কাজে সবসময় লিপ্ত থাকে এমন ব্যক্তি। কারণ হচ্ছে সে অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী। তো এই ক্ষেত্রে আমার চিন্তাধারা হচ্ছে একজন আলেম মাদ্রাসার বড় হুজুর, পাশাপাশি সে একটা বড় কোম্পানির মালিক থাকবে। একটা মসজিদের খতিব, সে পাশাপাশি একটা কোম্পানির মালিক থাকবে। তখন দেখা যাবে কি সে মসজিদে হক কথাটা সুন্দরভাবে বলতে পারছেন। এজন্য আমাদের প্রয়োজন হচ্ছে আলেমদের সর্বোচ্চ চেষ্টা করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। এবং সর্বশেষ হচ্ছে মিডিয়া। দেখা যায় কি আলেমরা বিভিন্ন কাজ করে যাচ্ছেন কিন্তু মিডিয়াতে কোনো কিছুই আসছে না। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের নিজস্ব কোনো মিডিয়া না থাকার কারণে। তো আমার প্রস্তাবনা থাকবে যে হচ্ছে আমাদের মিডিয়ার দিকে এগিয়ে আসতে হবে, মিডিয়ার মধ্যে প্রচুর সময় দিতে হবে, যে আমাদের কাজগুলোর মাধ্যমে আমরা কাজগুলো মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে পারবো বিশ্বব্যাপী। দেখা যায় কি বিভিন্ন সময় মিডিয়ারা সত্য সন্ত্রাস করে থাকে। যেমন হচ্ছে বর্তমানে জঙ্গি বললেই আমাদের মাথার মধ্যে যে ছকটা চলে আসে সেটা হচ্ছে টুপি, দাড়ি, পাঞ্জাবি। এটা কে দাঁড় করিয়েছে? এটা দাঁড় করিয়েছে একমাত্র মিডিয়া। মিডিয়ার মাধ্যমে এটা সম্ভব হয়েছে যে জঙ্গি হুজুরদেরকে জঙ্গি বানানোর একমাত্র যে পদ্ধতিটা এটা হচ্ছে মিডিয়া তৈরি করে নিয়ে এসেছে। এই জন্য আমি প্রস্তাবনা পেশ করবো আপনাদের সবার কাছে, এবং এটা মিডিয়ায় যেহেতু যাবে, তরুণ আলেম যারা আছেন আমরা চেষ্টা করব মিডিয়া তৈরি করার জন্য, এবং যারা বিজ্ঞজনরা আছেন ওনাদের পরামর্শক্রমে আমরা মিডিয়ার দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।